নেত্রকোনার পূর্বধলায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর ও তার উপর হামলার ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক সহ ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে জামায়াত। গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করেছে প্রশাসন। গুপ্ত শব্দ নিয়ে গরম হাওয়া ছড়িয়ে পড়েছে নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনেও। জেলার পূর্বধলায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে জাতীয় ও স্থানীয় জামায়াত নেতাদের বক্তব্য ঘিরে বিএনপি নেতাদের মধ্যে বাড়ছিল উত্তেজনা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় আতকাপাড়া গিরিপথ পেট্রোল পাম্পে তেল নিতে যান জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফা। আগে থেকেই লাইনে থাকা বাইকাররা এমপির গাড়িবহরে তেল দিতে বাধা দেয়। এ নিয়ে সৃষ্টি হয় হট্টগোল, যা এক পর্যায়ে রূপ নেয় হামলা ভাঙচুরে। তার লোকজন এনে আসছে, আইসা বলতেছে যে আমাকে তেল দেওয়া লাগবে। মোটরসাইকেলের লোকেরা বলতেছে যে না, তার এমপি সাহেবের লোকেরা তেল দিলে আমরাও তেল দিতে হবে। উনি কইতেছে যে তারা সিরিয়াল ভাঙে তেল নিতে গাইছে, এটার লাগি এলো না মারামারি লাগছে। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এমপি দাবি করেন তেল নিতে গেলে বিএনপি নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে। পরে তার গাড়ি ভাঙচুর করে, হামলাও চালায় তার উপর। আমার গাড়ি ভাঙচুর হয় এবং আমাদের জারি ইউনিয়নের যে সভাপতি ওনারও মোটরসাইকেল ভাঙচুর হয়। পরে ওনারা মসজিদের দিকে দাওয়া করে। তারা সকলেই বিএনপির লোক ছিল। এই ঘটনায় শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদারকে প্রধান আসামি ও ৬০ জনের নাম উল্লেখ করে মামলা করে জামায়াত। আসামিদের সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ওই রাতেই পুলিশ গ্রেপ্তার করে ৯ জনকে। এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার ঘটনার নিন্দা ও দোষীদের বিচার দাবি করেন। ঘটনায় বিএনপির নেতাকর্মীরা জড়িত নন দাবি তার। এবং এরা যারা ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটা আমি চাই। আমি এটা আমাদের ধরাছোঁয়ার মধ্যে নাই, আমি জানিও না কেন এটা আমাদের মামলা আমাকে কেন জড়ানো হলো, এটা আমি আমার বোধগম্য নয়। জড়িতদের বিচার দাবিতে জেলা শহর ও পূর্বধলায় বিক্ষোভ করেছেন জামায়াত নেতারা। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে উপজেলাতে। এখন পর্যন্ত অবস্থা স্বাভাবিক, কোনো কিছু এখন পর্যন্ত ঘটেনি। আমরা আশা করতেছি হয়তো এরকম শান্তি পরিবেশে থাকবে। ঘটনার পেছনের ঘটনা বের করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে এমন প্রত্যাশা করছেন পূর্বধলাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।